হ্যাঁ দিতে চাই। সমাজের মানুষ দিয়ে কি হবে? আমার পেটে যদি ভাত না থাকে, সমাজের মানুষ তো আমার ভাত দিবে না। এই যে কষ্ট করতেছি, কেউ তো আমার দিক ফিরে তাকায় না। যে ওরা এই যে মা বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, কেউ তো আমার দিক ফিরে তাকায় না। আমার যদি একটা ভালো মানুষ পায়, অবশ্যই আমি নাম্বার দিতে আমারও কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া। আমি জামালপুর শস্যাবাড়ি থেকে এসেছি আমার জীবনের কিছু গল্প বলতে এখানে। আচ্ছা, তো তানিয়া আসলে কি জীবনের কি গল্প কি ঘটেছে সে কথাটা একটু বলেন। আমার ছোটবেলায় আমার বাবা মারা গেছিল। তখন থেকে আমার মা ও মানুষের বাসায় কাজ করে করে আমাকে বড় করছে। আমার ভাই বোন কেউ নাই, আমি একাই। তো আমাদের ওখানে রংপুরের কিছু কামলা আসে ধান কাটতে। সেখানে আমাকে দেখে পছন্দ হয়েছিল তার, আমাকে বিয়ে করছিল। বিয়ে করে আমি 3-4 বছরের মতো একটু সংসার করছি। করার পর আমার একটা বাচ্চা হয়েছে, 2 বছর বয়স ছেলে। হঠাৎ করে এই 1 বছর ধরে সে চলে গেছে। চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর নাই, আর আমাকে খাওয়া দাওয়া দেয় না। আমার মাও মানুষের বাসায় কাজ করে, চলতে পারতেছি না। বাচ্চাকে কি খাওয়াবো, নিজে কি খাবো? মার উপরে, মা বয়স্ক মানুষ, এই জন্য আমি এখানে আসছি। আচ্ছা, তো আসলে যখন আপনার বিয়েটা হয় তখন কি আপনারা ভালো করে তার ভোটার আইডি কিংবা তার নাম ঠিকানা, গ্রামের বাড়ির ঠিকানা এগুলা দেখেন নাই? না, আসলে দেখার মতো কেউ আসছিল না। আমার ভাইও নাই, আমার আব্বাও নাই, আমি একাই। দেখার মতো তেমন কেউ আসছিল না, এই জন্য দেখা হয় নাই। তার জন্য এরকম হয়েছে আর কি সমস্যা। আচ্ছা, ওই লোকটা কতদিন আপনাদের গ্রামে কাজ করতো? গ্রামে আমার বিয়ে হওয়ার আগে থেকেই ছিল সে, এই জন্য সবাই বিশ্বাস করে দিছিল গ্রামের মানুষও। তারপর বিয়ে হওয়ার পরও 4 বছর সে ভালোই আসছিল। 4 বছর পরে যখন আমার বাচ্চা হয়, হয়তো বাচ্চার দায়িত্ব নিবে না, কি আমার দায়িত্ব নিবে না, আমি গরিব, ঠিক মতো হয়তো যত্ন করতে পারি না আমরা, সেই জন্য চলে গেছে। আচ্ছা, মানে এটা কি বলছে সে যে গরিব নাকি বা কারা? না, সে কোনো কথাই বলে নাই। আগে মনে করো যখন একটা সংসারে ঝগড়াঝাটি হইতো তখন বলতো তোরা গরিব, ফকিরের জাত, এগুলা কথা বলতো। তো এগুলা দেখে তো আপনাকে বিয়ে করেছে, তাই না? জি। তো বিয়ে করার আগে কি কোনো কিছু দেওয়ার কথা ছিল কিংবা তার পাশে তাকে কোনো যৌতুক টুতুক এরকম কোনো কথা ছিল? যৌতুক আমার মা বলছিল যে বিয়ে, আমার একটা বিয়ে দিব আমি খুশি করে, জামাইকে যা দেওয়ার লাগে। কিন্তু আমার মা তো মানুষের বাসায় কাজ করে খায়, দেওয়ার মতো কিছুই নাই আমার মার, এই জন্য দিতে পারি নাই। আচ্ছা, আপনার বাপ চাচা কেউ কি ছিল না? না, আমার কেউই নাই। মানে চাচা যেটা কেউ নেই? না, আমার বাবা একাই আসছিল। হ্যাঁ। আমার ফুপুও নাই, চাচাও নাই, কেউই নাই। আমার বাবার ঘরেও আমি একাই। আচ্ছা, এখন কি আসলে বাবার বাড়িতে আছেন না নানার বাড়িতে আছেন? কোথায় আছেন? না, বাবার বাড়িতেই আছি। আমার আব্বা মারা গেছে যখন আমার 2 বছর বয়স তখন। তো আপনার মা নানার বাড়িতে যায়নি, আপনার মায়ের বাবার বাড়িতে আর যায়নি? না, আমার মা আমাকে নিয়েই সারা জীবন শেষ করলো। সে সে দ্বিতীয় বিয়েও করে নাই আমার দিক দেখে। আচ্ছা আচ্ছা, মানে আপনার জন্য সে আর বিয়ে শাদিও বসে? না। আচ্ছা, তো আসলে আপনার নানা নানি কেউ কি আছে? আমার নানা নানিও এখন নাই। ওখানে মামা আছে একটা, এখন যার যার সংসার তার তার, কেউ তো খোঁজ মামারা খবর নেয় না। কোনো মানে এই যাচাই করে মামারা ছিল না কেউ? না না, মামারা কেউ আসে নাই। আমরা গরিব, বুঝেন না, গরিব। তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়, মাথায় তেল না থাকলে কেউই তেল দেয় না। আচ্ছা আচ্ছা, তো আসলে দীর্ঘ কতদিন তার সাথে সংসার করেছেন, কি ঘটেছে সেটা একটু বলেন। 4 বছর আছিলাম। সে আমাদের এলাকায় ধান টান কাটতো, মানে কামলা বলে, আমাদের জামালপুর জেলায় কামলা বলে, ধান কাটতো। ভালোই আছিল, তেমন একটা খারাপও না। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না, তার দেশ গ্রামে তার বিয়ে হয়েছে নাকি, বাচ্চা কাছেও আছে নাকি, তাও জানি না, কোনোদিন বলে নাই। শুধু জানতাম যে রংপুর তার বাড়ি, এইটুকুই জানতাম। কিন্তু কখনো নিয়েও যায় নাই সেই ওখানে। যেতে চেয়েছেন কখনো? হ্যাঁ, যেতে চেয়েছি কিন্তু নিয়ে যায় নাই। বলে যে সময় হলে যাবা, সময় হলে যাবা, কিন্তু কখনো নিয়ে যায় নাই। তো যাওয়ার আগে সে চলেই গেল। এখন যত ঠিকানা জানি না, ওই জায়গায় তো আমি যাইতেও পারি না আমার বাচ্চাটাকে নিয়ে। কোথায় যাবো? আপনার মানে স্বামীর ভোটার আইডি কার্ড আছে?
না, তেমন কোনো পরিচয় পত্রই নাই যখন ওখানে। বিয়ে হয়েছে আপনার তখন কি আগে তো আপনার বিয়ে হলে তো ভোটার আইডি কার্ডটা এগুলো লাগতো, গ্রামের ঠিকানা ঠিকানা, তো কাবিনের কাগজে এই ধরনের কিছু? হ্যাঁ, কাবিনের কাগজে আছে, কিন্তু আমি মহিলা মানুষ যাওয়ার সাহস পাইতেছি না অত দূর। আর যে আমার বাচ্চাকে আমাকে অবহেলা করে চলে গেছে এই 1 বছর ধরে, তার কোনো খোঁজ খবর নাই। আমিও চাই না আর ওই দিক যাইতে। আপনিও চাচ্ছেন না যাইতে? না। আচ্ছা, তো আপু আসলে এই মানে 4 বছর সংসারের মাঝে মানে এই 4 বছর কি সুখে ছিলেন? সে কি সুখে শান্তি রেখেছিল আপনাকে? সুখে শান্তিতে না, একটা দিন মজুরি কত টাকাই বা পায়, সে সুখ শান্তিতে দিবে? তারপরও খায় দায় কোনো রকম চলতেছিল আর কি দিনকাল, ওভাবে যাইতেছিলাম। তার কাছে তো আর বেশি কিছু আশা করি নাই। সে যেভাবে রাখতে চাইছিল সেভাবে রাখছি, কিন্তু সে চলে গেছে, আমার কপাল খারাপ, এই জন্য সে চলে গেছে। কপালে আসছিল এরকম হবে, এই জন্য হয়েছে। আচ্ছা, তো মানে এই যে 1 বছর ধরে তার কোনো খোঁজ খবর নেই, আইনের আশ্রয় কিংবা থানায় কোনো আপনার জিডি কিংবা থানায় কমপ্লেন কোনো কিছু করেছেন? না, আমাদের লোক নাই। তো আমার গ্রামের কেউ নেই, চেয়ারম্যান মেম্বার, তারা কি একটু নিজের মতো করে আপনাকে একটু হেল্প করতে পারে না? হেল্প করবে, হেল্প করতে গেলে ওই যে টাকা চায়। আমাদের তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই টাকা পয়সা। থানা কেস কাবিতে যাবেন, এখন সব জায়গায় টাকার কথা বলে। টাকা, আমাদের টাকা নাই। আমার মা মানুষের জায়গায় কাজ করে, এই কাজ করা অবধি আমি খাই, আমার মা খায়, আমার একটা বাচ্চা সেও খায়, এভাবে দিন যাইতেছে আমাদের। আপনি কিছু করেন? না, বর্তমানে বাড়িতে বসেই আছি। তারপরও আমার মা এখন একটু বয়স্ক, তো ভাবতেছি যে কাজকর্ম করবো অন্য জায়গায়। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসার মূলত উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য, আমি শুনছি এই চ্যানেলের কথা, যে এখানে আসলে ভালো একটা মানুষ পাওয়া যায়, যে সারা জীবনের দায়িত্ব নেয়। এই জন্যই আসছি, যদি একটা ভালো মানুষ পাওয়া যায়। এখন কি আপনার ভালো মানুষ প্রয়োজন না একটু অর্থের দিক দিয়ে সহযোগিতা প্রয়োজন, কোনটা? অর্থের দিক দিয়ে না, আমার স্বামী তো নাই, অর্থ আমার দরকারও নাই। আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে আর আমাকে যে গ্রহণ করে নিতে চায়, আমি তাকেই বিয়ে বসতে চাই, যে আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, তো আবারও যদি বিয়ে করার পরে যদি আবারও এই স্বামী রেখে চলে যায়? রেখে চলে যায়, এখন আল্লাহ পাক যদি কপালে যদি ওটা রেখে রাখে যে হবে, তাহলে হবে। এখন কি করব, তারপরে একটু কথাবার্তা বলে যাচাই করতে হবে, যে ভালো না খারাপ। উনিও আমাকে যাচাই করবে, আমিও ওনাকে যাচাই করব, এটাই। আচ্ছা, তো আপু আপনি তো আপনার আগের স্বামীকে ডিভোর্স এখনো দেননি, সেটা তো ডিভোর্সও হয়নি, তাহলে আপনি নতুন করে আবার বিয়ের সাথে বসবেন, দেখা যাচ্ছে যে এই ভিডিওটা দেখে আপনার স্বামী আসতেও তো পারে, আসলে তখন কি করবেন? না, উনি আর আসবেন না, আর আমি ডিভোর্স দিয়ে দিব। আমি মানে উনি আসবে না এটা কিভাবে শিওর হবেন? আসলে এতদিন চলে আসতো, আমার এই ছোট একটা বাচ্চা থুয়ে চলে গেছে, আমাকে থুয়ে চলে গেছে, ওই মানুষকে আর আসে? ওই মানুষ আর আসবে না, ওর ওখানে হয়তো ঘর সংসার আছে, বাচ্চা আছে, এই জন্য চলে গেছে। আর আমি ডিভোর্স দিয়ে দিব। আমি সেরকম যদি মানুষ পাই, যে আমাকে থাকবে, আমার সবসময় আশেপাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে আমি তার কাছেই চলে যাব। আচ্ছা, ডিভোর্স দিয়ে তার কাছে চলে যাবেন। তো আপু এই মানে আপনার যে বাবুটা হয়েছে, সে বাবুটা হওয়ার পরে তো আপনার স্বামী গেছে, হুম। তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ। এই বাবুটার কথা কি বাবার একটু মনে পড়ে না? না, মনে পড়লে তো থাকতোই আমার কাছে। কতদিনের বাবু রেখে চলে গেছে? 6 মাসের বাচ্চা রেখে চলে গেছে উনি। 6 মাসের বাচ্চা রেখে। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন, আসলে এই বোনটি খুবই অসহায়, তার বাবা নেই, মা বৃদ্ধ, গার্ডিয়ান কেউ নেই তাদের পাশে যে একটু দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে, তেমন কেউ নেই। তো আপনারা যারা সমাজের বিত্তবান আছেন, হৃদয়বান ব্যক্তিরা আছেন, আপনারা জানেন যে আসলে সব মানুষ এক না, কিছু মানুষ কিন্তু ক্যামেরার সামনে আসে নিজের দুঃখের কথায় বলতে, একটু সহযোগিতার জন্য। সবাই তো আর প্রতারণা করে না। তো এই বোনটিকে দেখে আপনারা একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে একটু দাঁড়াবেন। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যারা দর্শক, আপনাকে আপনার ভিডিওটা দেখবে? আমি বলতে চাই, আমি একবার বিয়ে করে আমি অনেক কষ্ট পাইছি। আমার কেউই নাই, আমার গার্জিয়ানও কেউ নাই। যে আমাকে বিয়ে করতে চায় সে যেন একটু ভালো হয়, তার যেন একটু মনটা ভালো থাকে, সে যেন একটু ভালোবাসতে পারে, এইটুকুই চাই আমি। আচ্ছা, তো
তো এই যে মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়? মোবাইলে আমার একটা বাটন সেট আছে, আমার বড় মোবাইল নাই। আমরা মনে করেন যে দিন আনে দিন খাই, অত টাকা আমরা জোগাইতেও পারি না, মোবাইল কিনতেও পারি না। আমার একটা ছোট মোবাইল আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারে সে। আচ্ছা, তো সেই নাম্বারটা দিলে সমাজে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। তো জেনে শুনে বুঝে সেই নাম্বারটি দিতে চান? আচ্ছা, তো নাম্বারটি বলুন, বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। বলেন। 017 18 440 928। আমি আবারও বলতেছি, বলেন। 017 18 440 928। আচ্ছা, দর্শক আপনারা সকলেই শুনলেন, আপনার নাম যেন কি? তানিয়া। তানিয়ার কথা শুনলেন। তো আপনারা যারা এই তানিয়াকে দেখছেন, ক্যামেরার সামনে তানিয়াকে যারা দেখছেন, তানিয়ার পাশে দাঁড়াবেন, কেউ প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ প্রতারিত চলে ফেলাবেন না। আপনারা বুঝে শুনে জেনে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন। বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দেখে না, সকলেই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।